আজ দক্ষিণা দুয়ার খুলে দিয়েছে প্রকৃতি, আর সে দুয়ারে বইছে ফাগুন হাওয়া। আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। দিনটিকে উদযাপনে আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বসন্ত উৎসব। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার উম্মেহানি, সরাসরি যাচ্ছি তার কাছে। বসন্তের এই সোনা ঝরা দিনে প্রকৃতিতে যে নতুন প্রাণের স্পন্দন লেগেছে, সেই স্পন্দনের যে উচ্ছ্বালতা, যে উচ্ছ্বাস, সেটি কিন্তু আজ বাঙালির প্রত্যেকটি মনের মধ্যে লেগেছে। এবং আমরা কিন্তু দেখছি যে বসন্ত উৎসবের যে আয়োজন, সেটিকে ঘিরে আসলে যে উচ্ছ্বালতা, সেটি কিন্তু আমরা আজ এখানে দেখতে পাচ্ছি। এবং একটু বলি যে সকাল থেকে কিন্তু আসলে নাচে গানে এখানে উৎসবের যে রং, সেটি কিন্তু আরও রঙিন হয়ে উঠেছে। এবং এখানে যারা এসেছেন তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু প্রকৃতির সাথে যে মানুষের আত্মার যে সম্পর্ক, সেটিকে কিন্তু আসলে বারবার তুলে ধরছেন। এবং এখানকার যে মুক্ত মঞ্চটি রয়েছে, সেখানে কিন্তু সবাই নাচে গানে আসলে মাতিয়ে রেখেছেন। এবং একটু বলে রাখি যে আজ পয়লা বসন্ত এবং তার সাথে কিন্তু ভালোবাসা দিবসও, এবং সব কিছু মিলে কিন্তু একই দিনে এই দুটি উৎসব হওয়ায় কিন্তু উৎসবের যে যোগ, সেটি আসলে বাড়তি একটি মাত্রা পেয়েছে। এবং তবে হচ্ছে আমরা যেটা দেখি যে প্রতিবারের মতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুষদের বকুলতলায় যে বসন্ত উৎসবটি হয়, সেটির কিন্তু আসলে এবার একটু ঠিকানা পরিবর্তন হয়েছে। তবে আজ যে উৎসব হচ্ছে সেটি কিন্তু এবং সেটি কিন্তু যে অন্যান্য বারের, এবং একটু বলে রাখি যে এবার উৎসবটা কিন্তু একটু সীমিত পরিসরে হলেও, এবং আমরা প্রতিবার দেখি যে এই বসন্তের দিনে আসলে অমর 21শে বইমেলাও থাকে। তখন দেখা যায় যে সেই সময় বাংলা একাডেমি এলাকা তরুণীদের আসলে যে পদচারণে মুখর হয়ে থাকতো, সেটি এবার একটু ভিন্নতা থাকলেও কিন্তু এবারের যে বসন্ত ভালোবাসা দিবস, সেটি কিন্তু আসলে কোনো ভাটা পড়েনি। এবং আজ এখানকার যে আনন্দ এবং প্রকৃতিকে বন্দনা করার যে বিষয়টি, সেটি কিন্তু প্রত্যেকটি মানুষের মধ্যে রয়েছে। এবং আজকের এই সারা দিনটি তারা আনন্দ উৎসবে মাতাবে এই প্রত্যয়, এবং তারা আশা করছে যে সব জরাজীর্ণতাকে কাটিয়ে নতুনভাবে প্রাণ পাবে। এই ছিল আমার কাছে বসন্ত উৎসব থেকে সর্বশেষ। মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী উম্মেহানি।